আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আরও একটি লাইফস্টাইল ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। শিশুর সুস্থ মানসিক বিকাশে মা বাবা ঘনিষ্ঠ স্বজনের কোনো বিকল্প নেই। আয়া বুয়া যত্ন করতে পারলেও লালন করতে পারে না। সন্তানকে পর্যাপ্ত কোয়ালিটি টাইম দিতে হবে। আপনি যদি না দেন তখন দেখবেন বাচ্চারা ফোন, আড্ডা, টিভি, ইন্টারনেট, ফেসবুক, গেমস বা বাজে বই এবং ক্ষতিকর বন্ধুত্ব তাকে প্রথমে সময় দেবে, তারপর নষ্ট করবে। শুধু শাসন করে সন্তানকে মানুষ করা যায় না, তার মেধা বিকাশে স্নেহ, মমতা ও সহমর্মিতার প্রয়োজন সবচেয়ে বেশি। তো বাচ্চারা কিন্তু দেখা যায় পড়াশোনার পাশাপাশি মানসিকভাবে অনেক সময় বিপদস্ত হয়ে যায়। একঘেয়েমি পড়াশোনা বা কোনো কাজে কিন্তু ভালো লাগে না। তো আমরা যদি মা বাবা হিসাবে বাচ্চাদের মাঝে মাঝে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু তারা মানসিকভাবে অনেকটাই সুস্থ থাকে এবং পড়াশোনার প্রতি অনেক মনোযোগী হতে পারে। তো অবশ্যই আমাদের প্রতিটা মা বাবা যতই ব্যস্ত থাকি না কেন, বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। তাদের মনের ভাবটা বুঝতে হবে, তারা কি বলতে চায় বলার আগেই বাবা মা হিসেবে বুঝতে হবে। তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে। তো আমি চেষ্টা করি একজন সাধারণ গৃহিণী বা মা হিসাবে যতটুকু ওদের সাথে মিশে যেতে, ওদের মনের ভাবগুলো অনায়াসে আমার কাছে প্রকাশ করতে পারে। আর আমার বড় ছেলে যেহেতু এখন বড় হচ্ছে, ওর অনেক কিছু মেন্টাল বা শারীরিকভাবে গঠনগত দিক দিয়ে অনেক পরিবর্তন হচ্ছে। তো সেই বিষয়গুলো যেভাবে বোঝানো সম্ভব সহজভাবে এবং ফ্রেন্ডলিভাবে, সেটা আমি চেষ্টা করি। ওর বাবাও কিন্তু ওকে অনেক কিছু বুঝিয়ে দেয়। তো আমার ছেলে কিন্তু লজ্জা না পেয়ে বাবা মাকে ভরসা করে সব বিষয় শেয়ার করতে পারে। তো যে আপুরা বাচ্চা মেনটেন করেন, অনেক মা বাবা সন্তানদের সাথে কিন্তু ফ্রেন্ডলি আচরণ করেন না বা অনেক বিষয় তারা জানতে চাইলে লজ্জাবোধ করেন, তাকে ফ্রেন্ডলিভাবে বোঝানোর চেষ্টা করেন না। তো সেই আপুদের উদ্দেশ্যেই বলছি, লজ্জা না পেয়ে বাচ্চাদেরকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। তাহলে কিন্তু তারা অন্যের কাছে আর তাদের মনের ভাবটা প্রকাশ করবে না। আর দেখা যায় বন্ধুদের সাথে যখন তার মনের ভাবটা প্রকাশ করবে, তখন কিন্তু তারা উল্টাপাল্টা ধারণা দিয়ে দিবে। তো সেই বাচ্চাটা কিন্তু মেন্টালভাবে অনেকটাই সিক হয়ে যাবে। তো অবশ্যই আমার বাচ্চার সুস্থতার জন্য আমাকে সকল দায়িত্ব নিতে হবে। ছোট বাচ্চা যখন বেড়ে ওঠে তখন তাকে কিন্তু আমরা যা শেখাই তাই শিখতে পারে। তো একটা বাচ্চা কিন্তু জন্মের আগে কিছুই জানে না, পরিবার এবং পরিবেশ থেকেই সব কিছু শিখে। এই জন্যই আমাদের তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করে সুন্দরভাবে সব বিষয়গুলো জানতে চাইলে বুঝিয়ে দিতে হবে, লজ্জা না পেয়ে। পরিবার এমন একটি জিনিস, পরিবারের প্রতিটা সদস্যকে অনেক বেশি ভালোবাসতে হবে। আমার কাছে মনে হয় প্রিয় মানুষটার সাথে সময় কাটানোর মতো এত বড় গিফট আর হয় না। সেই প্রিয় মানুষটা হতে পারে আপনার সন্তান, হতে পারে ভাই বোন, বাবা মা। তো সবার উদ্দেশ্যেই বলছি, অবশ্যই সবাইকে, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদেরকেও অনেক বেশি সময় দিতে হবে। আমরা অনেক সময় কি করি, যারা বুড়ো হয়ে যায়, দেখা যায় এক কথা বারবার বলে, তো আমরা তাদের কথার উত্তর না দিয়ে একদম বিরক্ত বোধ করি। তো সেটা কিন্তু আমাদের ঠিক না। আমরাও এক সময় বয়স হবে, আমাদের কথাও কিন্তু আমার ছেলেমেয়েরা শুনবে না যখন বয়স হয়ে যাবে। যাই হোক, আমার আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা এই ভিডিওতে অনেক কিছু দেখতেও পাবেন। শুধু একঘেয়েমি রান্না বান্না বা ব্লগ ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে না, কোনো জিনিসই একঘেয়েমি ভালো লাগে না।
তো মনের প্রশান্তির জন্য একটু বাইরে ঘোরাফেরা করা আমাদের প্রয়োজন। প্রতিটা মানুষের মানসিকভাবে সুস্থ থাকতে হলে অবশ্যই বাইরে বা যার যার ভালো লাগার জায়গায় একটু ঘোরাফেরা করতে হবে, তাহলে কিন্তু আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো। তো দেখতে থাকুন আমার আজকের এই সুন্দর ভিডিওটি। তো এখানে গিয়ে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আর এখানে অনেক ফুল এবং বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। তো এখানে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে, বৃক্ষরোপণ মেলা। আর এখানে বৃক্ষরোপণ মেলা বলতে বিভিন্ন ধরনের ফুল, সবজি, মানে সব ধরনের গাছই আছে। তো সবগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক আপুরা ঘরে বসে এই সুন্দর জিনিসগুলো দেখতে পাবে এবং মন ভালো হয়ে যাবে, যারা বাইরে যেতে পারেন না একদম। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্থতা কামনা করে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার আজকের এই সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।